তো এই পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের ইভেন্ট নিয়ে আলোচনা করব। আমরা যখন কোনো ওয়েবসাইটে ক্লিক করি, টাইপ করি বা ফর্ম সাবমিট করি, অথবা আমরা যদি উইন্ডো রিসাইজও করি, তখন কিন্তু একটা ঘটনা ঘটে। তো এই যে ঘটনা, এই ঘটনাগুলোকে মূলত জাভাস্ক্রিপ্টের ভাষায় ইভেন্ট বলে থাকে। তো জাভাস্ক্রিপ্টে ইভেন্টগুলো ধরতে আমরা বেশ কিছু আম, কাজ করতে পারি। তো এগুলোকে মূলত আমরা ইভেন্ট হ্যান্ডলিং বলে থাকি। তো আজকে আমরা 4 ধরনের ইভেন্ট হ্যান্ডলিং শিখব। একটা হচ্ছে আমাদের মাউস ইভেন্ট, দ্বিতীয়টি হচ্ছে আমাদের কিবোর্ড, তৃতীয়টি হচ্ছে আমাদের ফর্ম ইভেন্ট এবং চতুর্থটি হচ্ছে আমাদের উইন্ডো ইভেন্ট। তো এই যে মাউস ইভেন্ট, আমরা চলে যাচ্ছি মাউস ইভেন্টের মধ্যে। মাউস ইভেন্টের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, মাউস দিয়ে যদি আমরা কোনো কিছু করতে যাই, অর্থাৎ মাউস দিয়ে যদি কোনো এলিমেন্টের উপর আমরা ক্লিক করি, হোভার করি, ডাবল ক্লিক করি, তখন জাভাস্ক্রিপ্ট বুঝে ফেলে যে আমাদের এখানে মাউসের মাধ্যমে কিছু একটা ঘটছে। তো এই জিনিসকে বলা হয় মূলত মাউস ইভেন্ট। এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ মাউস ইভেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। যেটা ক্লিক, আমাদের ইভেন্ট হচ্ছে যদি আমরা ক্লিক ব্যবহার করি, তাহলে সেটা হচ্ছে মূলত ক্লিক করলে কাজ করে। আর ডিবি ক্লিক হচ্ছে ডবল, এটা হচ্ছে ডিবিএল ক্লিক, মানে ডবল ক্লিক। এটা দিয়ে হচ্ছে আমাদের মাউস দিয়ে যদি আমরা ডবল ক্লিক করি, তাহলে এটাকে সে ট্রিগার করবে। এরপর রয়েছে আমাদের মাউস ওভার, যেটা হচ্ছে উপরে মাউস নিলে, অর্থাৎ এলিমেন্টের উপর মাউস নিলে মাউস ওভার হয়। আরেকটা হচ্ছে মাউস আউট, সেটা হচ্ছে আমরা এলিমেন্ট থেকে যদি আমরা মাউস সরাই ফেলি, তখন এটা কাজ করবে। এরপর হচ্ছে মাউস ডাউন, ক্লিক করতে গেলে, আমরা যখন ক্লিক করতে যাই, তখন যদি কোনো কাজ করাতে চাই, তখন আমরা মাউস ডাউন বলে থাকি। এরপর হচ্ছে আমাদের মাউস আপ, যখন আমরা ক্লিক ছেড়ে দিই, সেটা হচ্ছে মাউস আপ। তো দেখেন, আমাদের এখানে মাউসের মধ্যে অনেকগুলো ইভেন্ট রয়েছে। মূলত এখান থেকে সবচেয়ে যে বেশি যেটা ব্যবহার হয়, সেটি হচ্ছে আমাদের ক্লিক ইভেন্ট। এই মাউস ইভেন্টের মধ্যে আমরা যেটা বেশি ব্যবহার করি, কমনলি এই জিনিসগুলো খুব কমই ব্যবহার করা হয়। ধরতে গেলে আপনাকে কখনো ব্যবহার করতে হবেও না, এমনও হতে পারে পরিস্থিতিতে, কিন্তু আমরা বেশিরভাগই এই ক্লিক ইভেন্টটা আমরা ব্যবহার করে থাকি। তো চলে যাচ্ছি আমরা ক্লিক ইভেন্ট কিভাবে কাজ করব সেই জিনিসটার মধ্যে। ধরে নিলাম আমাদের একটা বাটন রয়েছে, আমরা একটা বাটনে ক্লিক ইভেন্টটা ঘটাবো। তো এখানে আমরা লিখে দিলাম ক্লিক মি। ওকে, সো আমাদের এই জায়গায় একটা ফাংশনও লিখতে পারি, অথবা চাইলে আমরা ইভেন্টটা এখানেও যুক্ত করে ফেলতে পারি। আমরা সরাসরি যদি এখানে বলে দিই অন ক্লিক, অন ক্লিক মানে হচ্ছে ওই যে ক্লিক ইভেন্টটা এখানে কাজ করবে। তো এই জায়গায় আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা অ্যালার্টও দিয়ে দিতে পারি। অ্যালার্ট, এই অ্যালার্টের মধ্যে আমি বলে দিলাম হ্যালো, ইয়েস। তো একটা বাটন থাকবে, এই বাটনে যখন আমি ক্লিক করব, বাটনের উপর যখন ক্লিক করব, তখন আমাদের এই যে অন ক্লিক যে ইভেন্টটা, সেটা কিন্তু আমাদের এখানে কল হয়ে যাবে। চলে যাচ্ছে আমাদের ব্রাউজারে। ওকে, সো এখান থেকে যখন আমি ক্লিক মিতে ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু একটা পপ আপ ওপেন হয়েছে এবং সেখানে লেখাই আছে কি হ্যালো জেস, এবং এখানে যদি ওকে দিই, তাহলে সেটা কেটে দেবে। তো এটাই হচ্ছে একদম বেসিক লেভেলের একটা ক্লিক ইভেন্ট ক্লিক, যেটা আমরা অন ক্লিক দিয়ে আমরা করেছি। তো এখন আসি আমরা মাউস ওভার বা মাউস আউট দিয়ে কিভাবে কাজ করা যায় সেই জিনিসটা আমরা দেখে নিতে পারি। ধরে নিলাম আমাদের এখানে একটি ডিপ রয়েছে, আর এই ডিপের মধ্যে একটা আইডি, অবশ্যই আমাদেরকে আইডি দিতে হবে। এই ডিপের একটা আইডি দিয়ে দিলাম বক্স, এবং এই ডিপের মধ্যে আমরা কিছু রাখলাম না, এমটি থাকুক, কোনো সমস্যা নেই। আর স্টাইল হিসেবে আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে বলে দিলাম উইথ বলে দিলাম 100 পিক্সেল। এরপরে আমরা হাইট বলে দিতে পারি, এখানেও বলে দিলাম 100 পিক্সেল। এরপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমরা রেড কালার বলে দিতে পারি। ওকে, এখন যদি আমাদের প্রিভিউটা একটু দেখি, তাহলে কিন্তু সেই জিনিসটা দেখতে পাচ্ছি। ওকে, পারফেক্ট। তো আমাদের কাজ হচ্ছে, যখন আমরা এই বক্সের উপর মাউস নিব, তখন মাউস দিয়ে কাজ করব, তখন জিনিসটা আমরা এখানে কিছু একটা করব। তো স্ক্রিপ্টের মধ্যে আমরা জিনিসটা করছি। প্রথমে আমাদেরকে এই আইডিটা ধরতে হবে। তাহলে এই যে বক্স, এই বক্সের আইডিটা আমরা ধরে নিলাম, লেট বক্স ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখান থেকে আমরা বক্সটা ধরে নিলাম। এখন এই বক্স থেকে আমরা কি করব, অ্যাড ইভেন্ট লিসেনারের মাধ্যমে, অ্যাড ইভেন্ট লিসেনার, এটা মাথায় রাখবেন, অ্যাড ইভেন্ট লিসেনারের মাধ্যমে মূলত আমরা ইভেন্টগুলো যুক্ত করব। তাহলে অ্যাড ইভেন্ট লিসেনারের মধ্যে
দুইটা অংশ থাকবে এখানে। প্রথমটা হচ্ছে আপনি কি করতে চাচ্ছেন। আমরা করতে চাচ্ছি এটা মাউস ওভার হবে। তো এখানে দেখেন সবগুলো কিন্তু এখানে ইভেন্টগুলো চলে এসেছে। এখান থেকে আমরা যেটা ব্যবহার করব মাউস, হ্যাঁ এই যে মাউস আমরা ব্যবহার করব মাউস ওভার, এই যে এটা। আর দ্বিতীয় অংশের মধ্যে আমাদের একটা কল ব্যাক ফাংশন থাকবে এখানে। সো এই জায়গায় একটা ইভেন্ট আমাদের থাকবে। ওকে, তো আচ্ছা এটা আপাতত দরকার নেই, আমাদের কোনো ইভেন্টের এখানে কোনো দরকার নেই। ওকে, সো এখানে আমরা যে কাজটা করবো বক্স থেকে ডট স্টাইল আমরা চেঞ্জ করে দিব। স্টাইল ডট আমরা ব্যাকগ্রাউন্ড কালার যদি যেহেতু চেঞ্জ করব, জাস্ট ব্যাকগ্রাউন্ডের মধ্যে বলে দিলাম যে এটা গ্রিন হয়ে যাবে। তাহলে কি হলো, যখন মাউস ওভার হবে তখন আমাদের এটি গ্রিন হয়ে যাবে। এখন রয়েছে কি রেড, যেই মাত্র আমি মাউসটা নিলাম সাথে সাথে গ্রিন হয়ে গেল। দেখেন সাথে সাথে কিন্তু গ্রিন হয়ে গেল। রিলোড করলাম, আবার সবকিছু ঠিকঠাক। যেই মাত্র আমি মাউসটা নিয়ে যাচ্ছি, হ্যাঁ এই যে হয়ে গেল। এখন আসি মাউস আউট। যেমন আমার মাউসটা এখানে আছে, এখান থেকে যদি আমি মাউসটা বের করে ফেলি তখন সেটা চেঞ্জ হবে অন্য কালার। এই জিনিসটা আমরা করব। জাস্ট এটাকে আমরা কি করব, কপি করে এখানে দিয়ে দেবো। আর এই জায়গায় আমরা যেটা লিখবো সেটা হচ্ছে মাউস আউট। আর আমাদের কালারটা কি, কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা আমরা ব্লু করে দিই। ওকে, তাহলে শুরুতে থাকবে আমাদের কি রেড। আর যখন মাউসটা আমরা ইন করব তখন হয়ে যাবে গ্রিন, যখন আউট করব তখন হয়ে যাবে ব্লু। ওকে, আমরা দেখতে পাচ্ছি রেড আছে, নিলাম গ্রিন হয়ে গেল, বের হলাম ব্লু হয়ে গেল। এটাই হচ্ছে মূলত আমাদের ইভেন্ট, যেটা আমরা মাউসের মাধ্যমে করছি। ওকে, এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে অংশ, সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট ডম। ডমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিবোর্ড দিয়ে আমরা ইভেন্ট আমরা দিতে পারি। কিবোর্ডের মাধ্যমে আমরা কিবোর্ড দিয়েও ইভেন্ট করতে পারি। তো এখানে গুরুত্বপূর্ণ কিবোর্ডের ইভেন্ট হচ্ছে আমাদের কি ডাউন, কি আপ এবং কি প্রেস। তো এখান থেকে এই দুইটা ব্যবহার হয়, তবে খুবই কম। আর এই জিনিসটা পুরাতন, এখন খুব কমই ব্যবহার করা হয়। তো চলে যাচ্ছি কি ডাউন। বা কি ডাউন মানে কি হচ্ছে, কিতে যদি আপনি চাপেন তখন জিনিসটা হবে, আর যখন কি চেপে ছেড়ে দেন তখন হয়ে যাবে এটা কিয়া। আচ্ছা চলে যাচ্ছে আমাদের এডিটরে। তো এখানে ধরেন আমাদের একটা ইনপুট থাকতে হবে, যেহেতু আমরা কি নিয়ে কাজ করছি, তাহলে আমাদেরকে তো ইনপুট দিতে হবে। আমরা ইনপুটের মধ্যে জাস্ট এই জায়গায় একটা আইডি দিয়ে দিলাম, আইডি বলে দিলাম নেম, এবং এই জায়গায় প্লেস হোল্ডার দিতে পারি এন্টার ডাটা, অথবা এন্টার ইউর নেম, এন্টার ইউর নেম। ওকে, তো এগুলো আমরা কেটে দিলাম। আচ্ছা এখন আমাদের প্রথম কাজ হচ্ছে অবশ্যই আমাদেরকে এই আইডিটা প্রথমে ধরতে হবে, এবং আমরা একটা আউটপুটও এখানে দিতে পারি। একটা পি দিয়ে একটা আউটপুট তৈরি করে ফেলতে পারি। এছাড়া আইডি বলে দিলাম যে আউটপুট, আউটপুটের রেজাল্ট আমরা এখানে দেখাবো। ওকে, আচ্ছা এখন আমাদের একটা একটা করে ধরতে হবে। প্রথমে আমরা ধরবো এটা লেট, আর এখানে এটা হচ্ছে আইডি, আর এই জায়গায় আমরা ধরবো ইনপুট। ওকে, ইনপুট নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা নেমটা নিয়ে নিয়েছি, অর্থাৎ এটা নিয়ে আসছি। এরপর আমাকে এটা ধরতে হবে, আর এটা হচ্ছে আউটপুট। আউটপুটের জন্য সেম জিনিস, আমরা আউটপুট, এখানে হবে আউটপুট। পারফেক্ট, আমরা দুইটা ডাটাই ধরে রেখেছি। এখন এই জায়গায় কাজ করবো, আমাদের এখানে আর কাজ নেই, আমাদের কাজ হচ্ছে এখানে। এখানে কি হবে, এখানে আমাদের অ্যাড ইভেন্ট লিসেনার হবে, ঠিক আগের মতো। কাকে ধরবো, আমাকে এই অংশে ধরতে আমার কাজ করব। এটার মধ্যে তো আমাদের ইনপুটের ফিল্টার রয়েছে, এখানে যখন আমি কিবোর্ড দিয়ে চাপবো তখন কিছু একটা হবে, তাহলে ওই জিনিসটা আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে জিনিসটা সম্পূর্ণ আমরা কোথায় রাখলাম, ইনপুটে রাখলাম। এখানে আমরা কি করব, ইনপুট থেকে ডট অ্যাড ইভেন্ট লিসেনার, আগের মতো প্রথম অংশের মধ্যে আমাদের ইভেন্ট আমাদেরকে বলে দিতে হবে। এই জায়গায় আমি বলে দিলাম কি আপ। ওকে, আর দ্বিতীয় অংশের মধ্যে আমাদের কলব্যাক ফাংশন থাকবে এখানে। ওকে ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের কলব্যাক ফাংশনের মধ্যে মূল কাজটা আমরা করব। এখানে আমরা কি করব, আমরা ইনপুটের মধ্যে যেটা লিখছি সেই জিনিসটাকে আমরা ফোকাস করব। তো এই যে ইনপুটের মধ্যে আমরা কি করছি, ইনপুটের মধ্যে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার কি আপ। ওকে, আউটপুটের মধ্যে হবে
এর ভেতরে কি হবে, আউটপুটের মধ্যে আমরা কি করব, ডট ইনার ইনার টেক্সটের মধ্যে আমরা কি সেট করে দিব, এই যে ইনপুটের মধ্যে যে তথ্যগুলো লিখছি ওই তথ্যগুলো আমরা এই পি ট্যাগের মধ্যে চলে আসবে। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে আমরা কি করব, ইনপুট থেকে আমরা ভ্যালুটা আমরা যুক্ত করে দেব। ইনপুট থেকে আমরা কি করব, ভ্যালু। পারফেক্ট। এখন যদি আমরা দেখি, রিলোড করলাম, এই যে খুব সুন্দরভাবে যাই লিখছি তাই এখানে কিন্তু চলে আসবে। পারফেক্ট। তো এটাই হচ্ছে মূলত আমাদের কি আপের কাজ। এখন আসি কি ডাউন। তো কি আপ এবং কি ডাউন একই রকম কাজ করবে। আমরা এখানে কি আপের বদলে লিখে দিলাম কি ডাউন, রিলোড করলাম, কেটে দিলাম, এই যে সেম জিনিসটা আমাদের এখানে কাজ করছে। তো একটা জিনিস লক্ষ্য রাখুন, আমি কিন্তু এল দিলাম, এলটি কিন্তু আসেনি। পরবর্তী যখন আবার এল দিলাম তাহলে কিন্তু ওই প্রথম এলটি এসেছে। তাহলে এই জায়গায় একটু আমরা এই জায়গায় একটু পরিবর্তনটা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে। তো মূলত আমরা বেশিরভাগই আমরা যেটা ব্যবহার করি, কি আপ জিনিসটা আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে ফর্ম ইভেন্ট। আমরা ফর্ম ইভেন্ট নিয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ আমরা ফর্ম ইভেন্ট নিয়ে কিন্তু প্রচুর আমাদের কাজ করতে হয়। তো ফর্ম ইভেন্টের মধ্যে সাবমিট রয়েছে, ফোকাস রয়েছে, ব্লার রয়েছে, চেঞ্জ রয়েছে, ইনপুট রয়েছে। তো আমরা এখান থেকে বেশিরভাগই যেটা ব্যবহার করি, সাবমিট ব্যবহার করি, ফোকাস ব্যবহার করি, চেঞ্জ ব্যবহার করি এবং ইনপুট ব্যবহার করে থাকি। তো চলেন আমরা উদাহরণে এডিটরে চলে যাচ্ছি। এই জায়গায় আমাদেরকে প্রথমে ফর্ম জিনিসটাকে আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো আমরা এখান থেকে একটা ফর্ম তৈরি করে নিলাম। এই ফর্মটা একটা আইডি, ফর্ম মাই ফর্ম, আর ইনপুটের মধ্যে টাইপ বলে দিলাম টেক্সট, আইডি দিলাম ইউজার নেম, প্লেস হোল্ডারে দিয়ে দিলাম ইউজার নেম। আর একটা বাটন রয়েছে সেটা হচ্ছে টাইপ বাটন। অবশ্যই কিন্তু এখানে টাইপ বাটন দিতে হবে, আর অবশ্যই কিন্তু ফর্ম ট্যাগের মধ্যে রাখতে হবে, মাথায় রাখবেন। ফর্ম ট্যাগের মধ্যে রাখতে হবে, বাটন থাকতে হবে, আর বাটনের টাইপ থাকতে হবে কিন্তু সাবমিট। এই টাইপটা যদি সাবমিট না দেন তাহলে কিন্তু কাজ করবে না। এই জিনিসটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। ফর্ম ইভেন্ট যখন বলছি অবশ্যই ফর্মের ভিতর থাকতে হবে। ওকে, সো আমরা চলে যাচ্ছি এখন স্ক্রিপ্টের মধ্যে। এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই ফর্মের যে আইডি, সেই আইডিটাকে আমাদেরকে ধরে নিতে হবে। তো আমরা ফর্ম নামক একটা ভেরিয়েবলের মধ্যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মাই ফর্ম, এই ফর্মটা আমরা এখান থেকে ধরে নিলাম। তো সম্পূর্ণ জিনিসটাকে আমরা এখানে ধরে নিলাম। এখন আমরা কি করব, এই যে ফর্ম, এই ফর্মে তো আমরা সমস্ত কিছু আমরা এখানে ধরে রেখেছি। তাহলে এই ফর্ম থেকে ডট দিয়ে আমরা কি করব, অ্যাড ইভেন্ট লিসেনারে আমরা কল দিব। এখানে কি হবে, প্রথম অংশের মধ্যে আমরা সাবমিট নিয়ে কাজ করব। তাহলে আমাদের ইভেন্টটা হচ্ছে কিন্তু সাবমিট। এরপরে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কলব্যাক। আর এই কলব্যাকের মধ্যে অবশ্যই আমাদেরকে এখানে একটা ইভেন্ট দিতে হবে। তো এই জায়গায় আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এটা মূলত দিচ্ছি কারণ আমরা যখন ফর্মে যখন এখানে ক্লিক করব জিনিসটা কিন্তু রিলোড দিবে। তো এই রিলোডটা যদি আপনি আটকাতে চান আমাকে এই জিনিসটা ব্যবহার করতে হবে। তো আমরা কি করব, ই ডট প্রিভেন্ট ডিফল্ট নামক একটা মেথড হয়েছে, এটাকে আমরা কল করে দেবো। তো এটা যদি কল করে দিই আমাদের ফর্মটা কিন্তু রিলোড করবে না, আমরা দেখতে পাবো ইনিশিয়ালি কি ঘটছে না ঘটছে সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। তো আমরা এখানে বেশি কিছু করছি না, জাস্ট একটা অ্যালার্ট আমরা বসিয়ে দিব যে ফর্মে যখন সাবমিট করবে তখন আমরা এটা বলে দিলাম সাকসেস। ওকে, চলে যাচ্ছি। ওকে, হ্যাঁ, এখন আসি আমাদের ইউজার নেম। তো ইউজার নেম আমরা সেট করছি অ্যালেক্স, সাবমিট করলাম, ওকে সাকসেস। তার মানে আমাদের এটা কাজ করছে। দেখেন আমাদের কিন্তু এটা রিলোড হয়নি। আমি যদি এখানে যদি এটা যদি না দিই, এই যে ই ডট প্রিভেন্ট এটা যদি না দিই তাহলে কিন্তু আমাদেরকে এই জায়গায় দেখেন রিলোড করবে। এই দেখেন বারবার রিলোড করছে, এই যে এখানে একটু লক্ষ্য রাখেন জিনিসটা কিন্তু রিলোড হচ্ছে। তো এভাবে আমরা ফর্ম নিয়ে কাজ করতে পারি। এরপর রয়েছে আমাদের ফোকাস। তো ইনপুটে যখন আমরা ক্লিক করি তখন কিন্তু আমাদের ইনপুটটা ফোকাস হয়। ওই ফোকাস ধরে যদি আপনি কাজ করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তো ফোকাস নিয়ে কাজ করতে গেলে চলে যাচ্ছি এডিটরে। আমরা এখান থেকে এই জিনিসগুলো ফর্ম থেকে কেটে দিতে পারি, আমাদের এটা আপাতত প্রয়োজন নেই যেহেতু আমরা ফোকাস করব। তো ফোকাসের জন্য আমরা এখানে একটা ইনপুট নিতে পারি। একটা ইনপুট নিয়ে নিলাম, আর এই জায়গায় আইডিতে বলে দিলাম মাই ইনপুট।
আর প্লেস হোল্ডারের মধ্যে বলে দিলাম এন্টার ডাটা। ওকে, সো আর এই জায়গায় যেটা হবে, আমরা একটা কাজ করি পি ট্যাগের মাধ্যমে, আর আইডি এখানে একটা মেসেজ দিই। আর স্ক্রিপ্টের মধ্যে প্রথমে যেটা হবে, আমরা এই আইডিটা আমরা এখানে নিয়ে নিই, কনস্ট্যান্ট ইনপুট নামক একটা ট্যাগের মধ্যে, সরি ভেরিয়েবলের মধ্যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা আইডিটা ধরে নিলাম। এরপর আমাদের মেসেজের আইডিটাও ধরে নিতে হবে, সেম ভাবে এটা ডুপ্লিকেট করে আমি মেসেজের আইডিটাও এখানে ধরে নিলাম। এরপর আমরা কি করব, ইনপুট থেকে আমরা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করব। অ্যাড ইভেন্ট লিসেনারের মধ্যে আমাদের ইভেন্টটা হবে ফোকাস। দ্বিতীয় অংশে আমাদের কলব্যাক। এই অংশে কি হবে, তো আচ্ছা, আমরা এখানে কিন্তু অ্যারো ফাংশন ব্যবহার করছি, চাইলে আমরা নর্মাল ফাংশনও ব্যবহার করতে পারি। তো এটা আমরা নর্মাল ফাংশন দিয়ে করি, জাস্ট নর্মাল ফাংশন, জাস্ট ফাংশন এখানে এইভাবে কল দিতে হবে। তো এটাকে কলব্যাক ফাংশন বলে। সো এই জায়গায় কি হবে, আমরা যখন ফোকাস করব তখন আমাদের মেসেজের মধ্যে বলে দিবে যে আপনি ইনপুট ফিল্ডে ক্লিক করেছেন। তো এটা যদি আমরা করতে চাই, আমরা মেসেজের মধ্যে ডট ইনার টেক্সট আমরা সেট করে দিতে পারি যে ইউ ফোকাস ইনপুট ফিল্ড। ওকে, আর আমরা চাইলে কালারও চেঞ্জ করে দিতে পারি, মেসেজ থেকে ডট স্টাইল ডট কালার, আমরা কালারটা বলে দিব যে গ্রিন। চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে, যে মাত্র আমি এখানে ক্লিক করব সাথে সাথে সে কি হলো, বলে দিল হ্যাঁ আমি এটা ফোকাস করছি। ফোকাস মানে কি, আমার আমার সমস্ত এগুলো এখানে এই জায়গায়, অর্থাৎ যেটাকে আমরা ফোকাস বলি আর কি। আমার সম্পূর্ণ ধ্যান ধারণা হচ্ছে এই জায়গায়, আমি অন্য জায়গায় রাখছি না, আমার সম্পূর্ণ ধ্যান ধারণা হচ্ছে এই জায়গায়, যার কারণে আমি বলে দিচ্ছি আমি এখানে ক্লিক করছি, এখানেই ফোকাস করছি। আর সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি যে ইউ ফোকাস ইনপুট ফিল্ড। তো এভাবে ফোকাসটা আমরা কাজ করতে পারি। এরপর হচ্ছে আমরা চাইলে ব্লার নিয়েও কাজ করতে পারি। যদি ইনপুট থেকে যদি আমরা বের হয়ে যাই তখন এই ব্লারটা কিন্তু কাজ করবে। যদি আমরা ব্লার নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা এটাও করতে পারি। তো ব্লার নিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে প্রথমত আমাদের চলে যেতে হবে এডিটরে আমরা একটা কাজ করি, আমাদের এই জিনিসগুলো আমরা আপাতত কেটে দিই। তো ধরে নিলাম আমাদের একটা ইনপুট রয়েছে, ইনপুটের মধ্যে আমরা নেম প্রয়োজন নেই, আমাদের আইডি প্রয়োজন। আইডির মধ্যে বলে দিলাম যে ইমেল, আর প্লেস হোল্ডারের মধ্যে বলে দিলাম এন্টার ইউর ইমেল। ওকে, আর এখানে একটা পি ট্যাগের মাধ্যমে জাস্ট বলে দিব যে ওয়ার্নিং, আইডি বলে দিলাম ওয়ার্নিং। আর এখানে আমরা ডিফল্ট কালার হিসেবে বলে দিতে পারি স্টাইলের মধ্যে যে রেড থাকবে। ওকে, আচ্ছা, তো চলে যাচ্ছি স্ক্রিপ্টের মধ্যে। স্ক্রিপ্টের মধ্যে প্রথমে আমরা ইমেল ফিল্ডটাকে নিয়ে নিতে হবে। তাহলে এই জায়গায় আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ইমেল ইনপুট নাম দিয়ে জিনিসটা আমরা নিতে পারি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখান থেকে ইমেলকে আমরা ধরে নিলাম। সেম ভাবে আমরা যে ওয়ার্নিং রয়েছে সেটাকেও আমরা এখানে নিয়ে নিলাম। তাহলে দুইটা জিনিসকে আমরা এখান থেকে ধরে এখানে নিয়ে আসলাম। এবার আসি আমাদের ইমেল ইনপুট থেকে আমরা ডট অ্যাড ইভেন্ট লিসেনার যুক্ত করব। এখানে কি হবে, আমাদের ইভেন্ট যেটা হবে সেটা হচ্ছে ব্লার। ওকে, আর দ্বিতীয় অংশের মধ্যে আমরা কলব্যাক ফাংশন। আচ্ছা, তো এখানে আমরা একটা কাজ করতে পারি,
আমরা একটা সত্য তৈরি করতে পারি। আমরা ইমেল ফিল্ডটা খালি রাখা যাবে না, ওই রকম ধরনের একটা সত্য আমরা তৈরি করতে পারি। বলে দিলাম ইফ ইমেল ইনপুট ডট ভ্যালু, কারণ আমরা তো এখানে ভ্যালু পাবো। এই জায়গায় যদি আমরা টাইপ করি, ইমেল লিখি, কিছু একটা লিখি, তাহলে আমরা কিন্তু ভ্যালু পাবো। এই ভ্যালুটা কিন্তু আমরা এখানেই পাবো। তাহলে এই যে ইমেল ইনপুট থেকে কি করব, ভ্যালু, এই ভ্যালুকে আমরা প্রথমে ট্রিম করে ফেলবো। ট্রিম করব কি দিয়ে? আমরা ট্রিম করব এমটি। ওকে, এখানে জাস্ট একটা মেসেজ দিতে পারি আমরা, অথবা আমরা ওয়ার্নিং এর মধ্যে ডট ইনার টেক্সট বলে দিতে পারি ইমেল ইজ রিকোয়ার্ড বলে দিতে পারি রিকোয়ার্ড। ওকে, আর ইফ যেহেতু আছে অবশ্যই আমরা ইলস এখানে বলে দিব। ইলস এর মধ্যে জাস্ট বলে দিব ওয়ার্নিং ডট ইনার টেক্সট এমটি। ওকে, চলে যাচ্ছি আমাদের এই জায়গায়। এখানে যদি আমরা কিছু লিখি, ওকে, আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। আচ্ছা, কেন পাচ্ছি না সেই জিনিসটা আমরা একটু খুঁজে বের করি। ওকে, অ্যাকচুয়ালি আমাদের সবকিছু ঠিকঠাক ছিল। মূলত আমাদের শর্ত ছিল যে আমরা এখানে কিছু লিখতে হবে, যদি না লিখে আমি বের হয়ে যাই তাহলে ওয়ার্নিংটা, অর্থাৎ এরর বা ওয়ার্নিং জিনিসটা আমরা দেখাবো। সো আমি এখানে কিছু একটা লিখলাম, ওকে, আমি বের হয়ে গেলাম, পারফেক্ট, সবকিছু ঠিক আছে। কিন্তু এমন যদি হয় আমি এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে আমি জাস্ট বাইরে ক্লিক করে দিলাম, সাথে সাথে আমাদেরকে এখানে বলে দিবে যে ইমেল ইজ রিকোয়ার্ড। এটাই হচ্ছে মূলত ব্লারের কাজ। এরপর রয়েছে আমাদের চেঞ্জ। তো চেঞ্জের কাজটা হচ্ছে আমরা যখন সিলেক্ট নিয়ে কাজ করি, সিলেক্ট ড্রপ ডাউন নিয়ে কাজ করি, ইউজার থেকে যখন আমরা অপশন চেঞ্জ করার জিনিসটা আমরা তৈরি করে দিই, তখন জাভাস্ক্রিপ্ট থেকে এটি আমরা খুব সুন্দরভাবে করতে পারি। তো চলে যাচ্ছি এডিটরে। ধরে নিলাম আমাদের এখানে একটি লেভেল রয়েছে, তো ফর আমরা বলে দিলাম কালার, আর লেভেলের মধ্যে কালার এটা বলে দিলাম। ওকে, আর এরপরে আমাদের যেটা থাকবে, আমাদের সিলেক্ট থাকবে। সিলেক্টের মধ্যে আমরা নেম আপাতত প্রয়োজন নেই, আমাদের আইডি প্রয়োজন আছে। আইডির মধ্যে আমরা কালার দিয়ে দিলাম। আর এই জায়গায় কি থাকবে, আমাদের অপশন থাকবে। তাহলে অপশনের মধ্যে ভ্যালু থাকবে, তো এটাকে বলে দিলাম সিলেক্ট। সিলেক্ট কালার, তো এটা আচ্ছা, এটা আমরা এমটি রাখি, আর এই জায়গায় বলে দিতে হবে সিলেক্ট কালার। এরপর দ্বিতীয় অপশনের মধ্যে আমরা এই জায়গায় বলে দিব রেড। এরপরে এখানে বলে দিতে পারি গ্রিন। এখানে বলে দিতে পারি ব্লু। তো আমরা তিনটা কালার এখানে রাখলাম, এই তিনটা কালার নিয়ে কাজ করবো। জাস্ট এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এখানে আমাদের কাজ রয়েছে। তো সিলেক্টের মাধ্যমে সবকিছু আমরা তৈরি করে নিলাম। এখন চলে আসে আমাদের স্ক্রিপ্টের মধ্যে। এখানে আরো একটা কাজ রয়েছে, এই জায়গায় আমরা একটা পিটেগের মধ্যে জাস্ট রেজাল্ট আমরা সিলেক্ট করব, ওই কারণে রেজাল্ট নামক একটা আইডি এখানে যুক্ত করে দিলাম। ওকে, চলে যাচ্ছি স্ক্রিপ্টের মধ্যে। এখানে প্রথমে আমাদেরকে যেটা ধরতে হবে, আমাদের কালারটা ধরতে হবে। কালার নামক একটা ভেরিয়েবলের মধ্যে বলে দিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে বলে দিলাম প্রথমটা হবে কালার, দ্বিতীয়টা হচ্ছে আমাদের রেজাল্ট ধরতে হবে। রেজাল্টটা যদি ধরতে চাই
জাস্ট রেজাল্ট রেজাল্ট। ওকে, এখন আসি আমরা কাজটা করব। তো এখানে কালার না দিয়ে এটাকে আমরা সিলেক্ট বলে দিই। তাহলে এই যে সিলেক্ট, সিলেক্ট থেকে আমরা কি করব, সেম ভাবে অ্যাড ইভেন্ট লিসেনার, আর এই জায়গায় কি হবে, চেঞ্জ হবে। আমরা চেঞ্জ নিয়ে কাজ করছি। তাহলে দ্বিতীয় অংশে আমাদের কল ব্যাক ফাংশন। সো এখানে আমরা কি করব, রেজাল্টের মধ্যে আমরা কি চেঞ্জ হচ্ছে সেটা আমরা দিয়ে দিতে পারি। আমরা ইনার টেক্সটের মধ্যে দিয়ে দিব যে সিলেক্ট থেকে আমরা কি করবো, ভ্যালুটা দিয়ে দিব। কারণ সিলেক্ট বলতে আমাদের এই জায়গায় এই যে এখান থেকে কি করবো, ভ্যালু হচ্ছে কি এই যে ভ্যালুগুলো এক এক করে এখানে পৌঁছে যাবে। চলে যাচ্ছি ভিউতে। ওকে, তো চয়েস কালার এখান থেকে যদি আমি রেড সিলেক্ট করি, সাথে সাথে রেড চলে এলো, গ্রিন চলে এলো, ব্লু চলে এলো। এইভাবে আমরা মূলত সিলেক্টেড জিনিসটা আমরা খুব সহজে চেঞ্জের মাধ্যমে, চেঞ্জ ইভেন্টের মাধ্যমে করে ফেলতে পারি। ওকে, তো এবার আসি আমাদের ইনপুট। এখন আমরা যেটা কাজ করব, আমরা ইনপুট নিয়ে কাজ করব। তো ইনপুট আমরা এখানে দেখতে পাচ্ছি, ইনপুটের যেটা হচ্ছে আমাদের রিয়েল টাইমে আমরা টাইপ করলে সেই জিনিসটা আমরা পেয়ে যাই। রিয়েল টাইম আমি টাইপ করছি, সাথে সাথে কিন্তু আমি পেয়ে যাবো। তো এটা কিভাবে হয়, চলে যাচ্ছে আমাদের এডিটরে, এগুলো আমি কেটে দিচ্ছি। ওকে, তো ধরে নিলাম আমাদের এখানে একটা ইনপুট রয়েছে, আর টাইপ বলে দিলাম টেক্সট, আইডিতে বলে দিলাম মাই ইনপুট, আর প্লেস হোল্ডারের মধ্যে বলে দিলাম ক্লিক হেয়ার। ওকে, এই যে স্কিপ ট্যাগ, এই স্কিপ ট্যাগের মধ্যে প্রথম কাজ কি, আমাদের ইনপুটটা ধরতে হবে। তাহলে ইনপুট একটা ভেরিয়েবলের মধ্যে ডকুমেন্ট ডট গেট ইভেন্ট বাই আইডি মাই ইনপুট, অর্থাৎ এটিকে সম্পূর্ণ আমরা ধরে নিলাম। এরপর কাজ হচ্ছে আমরা ইনপুট ট্যাগের মধ্যে আমরা ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখানের মধ্যে আমরা বলে দিব ক্লিক। আমরা এখানে আচ্ছা, আমাদের এখানে আমরা তো ক্লিক দিয়ে কাজ করব না। আচ্ছা, ইনপুটের মধ্যে আমরা যেটা কাজ করব, তো ইনপুট নিয়ে কাজ করতে গেলে তো অবশ্যই আমাদের ইনপুট ইভেন্টের প্রয়োজন। তাহলে ইনপুট এই জায়গা থেকে অ্যাড ইভেন্ট লিসেনার, আর এই জায়গায় হবে আমাদের ইনপুট। দ্বিতীয় অংশের মধ্যে আমাদের কল ব্যাক ফাংশন হবে। ওকে, এখানে আমরা যেটা করতে চাচ্ছি সেটাই আমরা করতে পারবো। তো এখানে চাইলে আমরা এই জায়গায় আমরা আরেকটা আইডি আমরা যুক্ত করি, সেটা একটা আইডি দিয়ে দিলাম, আমরা বলে দিলাম রেজাল্ট। এই যে রেজাল্টের মধ্যে আমরা ডাটাটা ইনসার্ট করব, ডট ইনার। আচ্ছা, রেজাল্ট আমাদেরকে এখানে ধরতে হবে, রেজাল্ট আইডিটা আমরা এখানে নিয়ে নিলাম, আর রেজাল্ট থেকে আমরা ইনার টেক্সটের মধ্যে বলে দিলাম যে ইনপুটের যে ভ্যালু সে ভ্যালুটা এখানে হবে। ওকে, এখন যদি দেখি, এই যে আমরা যেটা লিখছি সেটা এখানে চলে আসে। ওই যে কিতে কি ইভেন্ট নিয়ে যেটা আমরা কাজ করেছি, সেখানে সেম জিনিসটা আমরা এখানে পাচ্ছি। তো দুইটা দিয়ে আপনি কাজ করতে পারেন, কোন সমস্যা নেই। আর সবচেয়ে বেশি ব্যবহার হয় এটা রিয়েল টাইমে আপনি ডাটা পাবেন, আমি যাই লিখছি তাই পেয়ে যাব। ওকে, তো চলে যাচ্ছি পরের পর্বে আমরা দেখতে পাচ্ছি উইন্ডো ইভেন্ট। উইন্ডো ইভেন্ট হচ্ছে আমাদের মূলত ব্রাউজারে উইন্ডোতে যদি কিছু ঘটাতে চান তখন আমরা এটা ব্যবহার করে থাকি। লোড থাকে, রিসাইজ, স্ক্রল, আনলোড, এই জিনিসগুলো আমরা ব্যবহার করি। তো এখানে বেশিরভাগই আমরা লোড এবং স্ক্রল জিনিসটাই মোটামুটি ব্যবহার হয়। তো চলেন আমরা উদাহরণে চলে যাই। আমাদের এখানে এটা আমরা কেটে দিলাম, এই জায়গায় এটা কেটে দিলাম। তো লোড জিনিসটা হচ্ছে কি, আমাদের পেজটা যখন রেন্ডার হয়, আমাদের ব্রাউজারে রেন্ডার হয়, তখন কিন্তু আমাদের পুরো পেজটা লোড হয়েছে কিনা সেই জিনিসটা আমরা কিন্তু দেখতে পারি। সো এটা করার জন্য আমাদেরকে উইন্ডোতে যেতে হবে, উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখান থেকে আমরা বলে দিব লোড, আর এই জায়গায় আমাদের বলতে হবে কল ব্যাক ফাংশন। কল ব্যাক ফাংশনের মধ্যে বলে দিব, আমরা লগ দিয়েও করতে পারি, কনসোল লগ দিয়ে বলতে পারি যে পেজ লোডেড। ওকে, তাহলে রিলোড করলাম, পেজ লোডেড। তো আমাদের তো এখানে কিছু নেই, কোনো কন্টেন্ট নেই। যখন এখানে ভারী কন্টেন্ট চলে আসবে তখন কিন্তু মোটামুটি এই জিনিসটা আসতে কিন্তু সময় লাগবে, কারণ আমরা সম্পূর্ণ জিনিসটা সেই লোড করার পর তারপরে এটা আউটপুটটা আমাদেরকে দিবে, তখন মোটামুটি এই রেজাল্টটা বোঝা যায়।
এরপরে হচ্ছে আমাদের রিসাইজ। আমরা যখন রিসাইজ করি, রিসাইজ জিনিসটাও আমরা এখানে ব্যবহার করতে পারি। রিসাইজ যদি ব্যবহার করি, জাস্ট এখানে বলে দিব রিসাইজ। আচ্ছা, আর এখানে আমরা বলে দিলাম পেজ রিসাইজ। রিসাইজ, ওকে। তাহলে পেজ রিসাইজ। এখন দেখেন এখানে কিন্তু দুইবার আছে। আমি রিলোড করলাম, এই যে দেখেন 13, 14, 15, মানে যতবারই রিসাইজ করতেছি ততবারই সে 1 ইউনিট করে বাড়াচ্ছে। কতবার রিসাইজ হচ্ছে আমরা কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি। দেখেন এটা কাউন্ট গুনতেছে। দেখেন, মানে যতবার রিসার্চ করবেন ততবার সে কি করবে, আমাদের এই ফাংশনটাকে কল দেবে এবং সেখানে কাউন্ট করে করে যুক্ত করছে। তো এভাবে আমরা রিসার্চ জিনিসটা করতে পারি। এটা খুবই কম ব্যবহার হয়। আমাদের স্ক্রল করলে উপর থেকে যখন আমরা স্ক্রল করে নিতে আসি, স্ক্রল করার সময় আমরা এটা ব্যবহার করে থাকি। তো স্ক্রল জিনিসটা যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে স্ক্রল পেজ স্ক্রল। তো স্ক্রল করার জন্য আমাদের এখানে কিন্তু প্রচুর কন্টেন্ট থাকতে হবে। তো আমরা একটা পি ট্যাগের মধ্যে এম 1000 দিয়ে দিলাম। ওকে, দেখি আমাদের এটা ওকে, মোটামুটি আমাদের এখানে কন্টেন্ট রয়েছে। আমাদের এখানে কোনো কনসোলে কিছুই নেই। যে মাত্র আমি স্ক্রল করছি সাথে সাথে কিন্তু আমাদের পেজ স্ক্রলটা চলে এসেছে। ঠিক আছে, দেখেন আপাতত আমাদের এখানে কিছু নেই। রিলোড করলাম, হ্যাঁ কিছুই নেই। যে মাত্র আমি স্ক্রল করে নিচে নামছি সাথে সাথে কিন্তু পেজ স্ক্রলটা কিন্তু কল হয়ে গেছে। তো এভাবে আমাদের স্ক্রল জিনিসটা কাজ করে। ওকে, এরপর আনলোড। যদি আমরা পেজ ছেড়ে চলে যাই তাহলে জিনিসটা আমাদের কল হয়। এটা খুবই কম ব্যবহার হয়। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম, যে ইভেন্টগুলো দেখলাম, সেটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই ইভেন্টগুলো আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু প্রয়োজন হবে। তো এখানে কিছু ইভেন্ট আছে খুব বেশি দরকারি, আর কিছু ইভেন্ট আছে মোটামুটি কাজ নেই। তো আপনারা এই ভিডিওতে যে ইভেন্টগুলো আমি দেখিয়েছি সেই ইভেন্টগুলো প্র্যাকটিস করবেন, অবশ্যই কিন্তু কাজে দেবে। তো আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে।